হ্যালো গাইজ, আমি মৌসুমি আর তোমরা দেখছো মৌসুমিস ব্লগ। তো এখন আমি দিদির বাড়িতে রয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পর এই যে দেখতে পাচ্ছ ব্লগটা আজ এখান থেকে শুরু করছি। আজ আমি দিদির বাড়ির বাগান বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো বাগান বাড়িতে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ বাগান বাড়িতে চলে এসেছি। এই যেটা আমার হচ্ছে বোনপো। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে গাজর রয়েছে। ছোট ছোট গাজর আমি তান্ত্রিক মানে তুলে ফেলেছি। তো ছোট ছোট ছিল, আর একটা তো গাছটা টেনে ফেলেছিলাম, গাজরটা নিচেই রয়ে গেছে, কারণ ওটা একটু কুড়ে বার করতে হতো। যাই হোক, তারপরে এখানে দেখো সবুজ সবুজ টমেটো, যেটা এখনও কালার হয়ে ওঠেনি, তো এখনও লাল হয়ে ওঠেনি। তারপরে এখানে দেখো অনেক ধনেপাতা ছিল, একদম ফুল হয়ে আছে ধনেপাতাগুলো, সাদা সাদা প্রচুর পরিমাণে। এখানে একটা বাঁধাকপি রয়েছে, দেখতেই পাচ্ছ, একদম মানে টাটকা সবজি, ঘরোয়া টাটকা সবজি। এই যে দেখো গাজরটা টেনে তুলেছি, আর যে গাজরটা আমি তুলতে পারিনি, এই যে দেখো গাজরগুলো কত সুন্দর দেখতে লাগে না, দারুণ লাগছিলো গাইস। তো তারপর এখানে দেখো পেঁয়াজ, এখানে যে ছোট ছোট পেঁয়াজগুলো হয় সেগুলো এখানে রয়েছে। আর এখানে দেখো মূলো, যেটা আমি টেনে তুলে দেখাচ্ছি, এইটা দেখো একদম ঘরোয়া। এই ঘরোয়া শাকসবজি খেতে একটু বেশিই ভালো লাগে, আর এগুলো শরীরের জন্য ভালো হয়, কারণ এগুলো খুব একটা কীটনাশক ব্যবহার করা হয় না, সার হিসেবে গোবর সারই ব্যবহার করা হয়। তো তারপরে দেখো এই যে ধনেপাতার ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছিলো দূর থেকে। তারপরে এই যে দেখো এখানে আছে টমেটোর একটা মাচাই, যেখান থেকে আমি তোমার টমেটো তুলে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো লাল লাল একদম টমেটো। এই যে এই যে দেখো এত বড় একটা টমেটো হয়েছে, আরও অনেক টমেটো ছিল। এই যে দেখতে পাচ্ছ আরেকটা রয়েছে, আমি দেখতে পেয়েছি, আরও রয়েছে ওই নিচের দিকে একটা। এই যে দেখো কত সুন্দর লাগছে না, বাড়ির সবজি তুলতে একটু বেশি ভালো লাগে। তোমরা কারা কারা এভাবে বাড়িতে বাগান বাড়ি করে শাকসবজি লাগাতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর দেখো এখানে একটা পেঁপে গাছ হয়েছে, এটা এখনও বড় হয়নি। এই যে দেখো বেগুনগুলো কিন্তু একদমই পোকা ধরে যাচ্ছে এখানে, এই বেগুনটা একদমই পোকা ধরে গেছে, দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বেগুন হচ্ছে, কিন্তু বেগুন গাছগুলো একটু বেশি পোকা লেগে যাচ্ছে। এখানে গোবর সার আর ছাই দেওয়া হয়। তো তোমরা একটু যদি জানো তো অবশ্যই কমেন্টে বলবে যে বেগুন গাছের পোকা মারার জন্য কী ওষুধ দিলে ভালো হবে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে বিট হয়েছে, আর এই যে দেখো কারি পাতা কত সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে বাঁধাকপি, বেগুনি বেগুনি বাঁধাকপি। এখানে 4টের মতো ছিল, যেখান থেকে একটা তুলে খাওয়া হয়েছে। তো ওটা টেস্টটা মোটামুটি ঠিকই লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে কারি পাতা গাছ রয়েছে, আর এগুলো হচ্ছে গাঁদাল পাতা। এই যে দেখো একটা পুরো সারি কারি পাতা গাছ হয়েছে। তারপরে এইদিকে চলে আসছে, এইদিকে একদম বাঁধাকপি আর ফুলকপি, দেখতে পাচ্ছ কত বাঁধাকপি রয়েছে এখানে, 10 থেকে 12টা বাঁধাকপিই রয়েছে, কিন্তু এগুলোতেও পোকা লেগে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফুলকপি, একদম একদম সতেজ ফুলকপি। তাছাড়াও তোমার এখানে আম গাছ, পেঁপে গাছ, আরও অনেক রকমের ফুল গাছ এখানে রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ বাগানটা এরকম হয়ে আছে। তো আমার এই বাঁধাকপিগুলো দেখতে দারুণ লাগছিল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এই যে বেগুনটা আমি তুলে নিয়ে গেলাম, এখান থেকে অনেক সবজি আজকে তুলে নিয়েছি রান্নার জন্য। তো এই ছিল দিদির বাড়ির বাগান বাড়ি। তো এখান থেকে একটা বিট তুলবো বললো বোনপো, তার জন্য তুলে দেখাচ্ছে। দেখো এইভাবে, এই যে দেখো এই যে বিটটা কতটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এইরকম ঘরোয়া সবজি খেতে আমাদের কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম আমের এখানে, মানে দিদির বাড়ির সামনে একটা আম গাছ ছিল, যেখানে মুকুল ভর্তি ছিল, একদম আমে ভর্তি। এই যে দেখো চারিধার মানে পুরো গাছটাই মুকুল আর মুকুল, আর এই ছোটো ছোটো আম ধরেছে, দেখতে কি সুন্দর লাগে তাই না, আমার তো দারুণ লাগছিল। তো তারপরে দেখো এই যে ছোট ছোট লেবু হয়েছে, ছোট ছোট, যেগুলো এখন ছোট আছে এগুলো বড় হবে। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও। তো এরপর কোন টপিক নিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্টে বলো। তো চলো আজকের মতো টাটা।